আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি এতদিন কি মিস করতেছিলেন আমার এই কথাটা? হ্যাঁ, অনেক দিন পরে আজকে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করতেছি। আসলে অনেকটা ঠান্ডা লেগেছিল, এখনও দেখেন আমার ভয়েসটা ঠিক হয়নি, তারপরেও আপনাদের জন্য ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করতেছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা গায়ে হলুদের একদমই সিম্পল থিম কেকটা ছিল 3 পাউন্ডের একটা ভ্যানিলা কেক। তো কেকটাকে বরাবরের মতো নিয়ে আমি 3 স্লাইস করে কেটে ক্রাম কোট করে কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট করতে রেখেছিলাম। তারপর কেকের ফুল বডিটা হবে ইয়েলো কালারের মধ্যে, এই কারণে আমি কিছুটা পরিমাণ ক্রিমে রেডম্যানের ইয়েলো জেল কালারটা দিয়ে নিয়েছি। এরপর একটি পাইপিং ব্যাগে একটা নজেল দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে এরপর পুরো কেকটাই আমি ক্রিমটা দিয়ে নিচ্ছি। এভাবে ক্রিম দিলে ফিনিশিং করতে অনেক ইজি হয়। অনেক দিন পরে নিজের ভয়েস দিয়ে ভিডিও আপলোড করতেছি, এই কারণে কেমন জানি হয়ে যাচ্ছে। কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তা পুরো কেকে ক্রিম দেওয়ার পর এরপর একটি প্যালেট নাইফের সাহায্যে আমি সাইডটাকে ফিনিশিং করে নিচ্ছি। প্যালেট নাইফটা ছোট সাইজের হওয়ার কারণে এখানে ফিনিশিং দিতে একটু অসুবিধা হচ্ছিল। এরপর আমি একটা স্ক্রাপারের সাহায্যে সাইডে ভালো করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আজকে ভিডিওটা কোনো ফাস্ট মোশন করতেছি না, একদমই নর্মাল ভিডিও রাখতেছি, যাতে আপনারা বুঝতে পারেন আমি কিভাবে ফিনিশিংটা আনতেছি। শীতকালে তো মানুষ প্রচুর বিয়ে শাদী করে, এই কারণে যাদের গায়ে হলুদের প্রোগ্রাম আছে, স্পেশালি মেয়েদের, তাদের জন্য এই ডিজাইনটা করা। কেকের সাইডে ফিনিশিং দেওয়ার পর এরপর আমি উপরটা ফিনিশিং দিয়ে নিচ্ছি। উপরে ফিনিশিং হলে এরপর আমি হোয়াইট ক্রিমে কিছুটা পরিমাণ পিঙ্ক কালার মিশিয়ে তারপর একটি রোজের শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি 2D নজেল ইউজ করেছি। আমি দুই পাশে দুইটা পিঙ্ক কালারের ফুল দিয়ে এরপর দিয়ে দিচ্ছি মাঝে একটা অরেঞ্জ কালারের ফুল। এটা একটা মালার শেপ আসবে। এরপর আমি একটা 6B নজেল দিয়ে কিছুটা ডিজাইন করেছি। এরপর একদম ছোট একটা নজেল দিয়ে যে মালার যে চেন থাকে সেই চেনের ডিজাইনটা করে নিচ্ছি। এবার ভিডিওটাকে কিছুটা ফাস্ট মোশন করে দিচ্ছি, না হলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আমার নিজের পার্সোনালি এত লং ভিডিও দেখতেও ভালো লাগে না, আর আমার মনে হয় যে আমার ভিউয়ার্সগুলাও দেখতে যাবে না, এই কারণেই আমার ভিডিওটা ফাস্ট মোশন করে দেওয়া। এরপর চেন দেওয়ার পরে আমি যে 6B নজেল দিয়ে দুইটা কানের দুলের শেপ দিয়েছিলাম, সেটা নিচেও সেম প্রসেসে আমি চেনের শেপ দিয়ে নিচ্ছি। এরপর দেখলাম যে জায়গাটা একটু খালি খালি লাগছে, এরপরে একটা টিকলিও করে দিচ্ছি। সেমভাবেই যেভাবে কানের দুল করা হয়েছে সেইভাবেই 6B নজেল দিয়ে একটা টিকলি করে দিয়েছি। দেখেন কেকটা একদমই রেডি হয়ে গেছে। এখন একটু সাজুগুজু বাকি আছে কেকটার, এই কারণে এর উপর দিয়ে কিছুটা সুগার বল দিয়ে নিচ্ছি, তাহলে কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর সুগার বল দেওয়ার ফলে কেকের লুকটা একদমই চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছিল সামনাসামনি কেকটাকে। আমি তো কেক রেডি করছি, আপনারা কি করছেন? বসে আছেন এখনো? বসে না থেকে আমার ভিডিওতে এখনই একটা লাইক দিয়ে দিবেন। আমি ছোট ফুলগুলার উপরে ছোট সুগার বল দিয়েছি, আর বড় যে 3টা ফুল ছিল সেগুলোর উপরে বড় 3টা সুগার বল দিয়েছি। তাহলে আমাদের কেক একদম রেডি। এটা কিন্তু আমার অর্ডারের কেক ছিল না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।